রাত পেরুলেই পবিত্র ঈদ উল ফিতর। শেষ দিনে তাই ব্যস্ততা পাঞ্জাবি, টুপি, আতর কেনাকাটায়। এর সঙ্গে মশলা ও সেমাইয়ের দোকানগুলোতেও রয়েছে ভিড়। তবে লম্বা ছুটি থাকায় আগেই হালকা হয়েছে ঢাকা, তাই তুলনামূলক কম বেচাকেনা রাজধানীতে। শেষ দিনের ঈদ বাজার নিয়ে বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ধরা হয় পবিত্র ঈদ উল ফিতরকে। পবিত্র এ দিনে নিজের বাহ্যিক পবিত্রতার জন্য তাই ব্যবহার করা হয় পাঞ্জাবি, টুপি, আতর সহ নানা মোহের বস্তু। ধর্মীয় অনুভূতির বিশাল প্রভাব ফেলা ঈদ পূর্ববর্তী দিনে তাই ক্রেতারা ভিড় করেছেন এসব দোকানে। তবে আগের বছরের তুলনায় ক্রেতা কম। ঈদ আসলে আমাদের একটা টার্গেট থাকে, একটা নতুন টুপি, নতুন পাঞ্জাবি, একটু আতর। টুপি কেনার জন্য এখানে আসছি, বাকি আরো কিছু আবায়া কিনবো। আপনার লোকজন নাই এবার, লম্বা ছুটিতে লোকজন সব চলে গেছে আরো 3-4 দিন আগে। যারা টাকা ছিল ওরা তো আর দেশে এখন বর্তমানে নাই, পলাতক হিসেবে আছে। তো সেক্ষেত্রে দেখা যায় এখন সাধারণ মানুষ যারা আছে তার কাছে অত টাকা নাই। বাইতুল মোকাররম থেকে ঘুরে চলে এসেছি কারওয়ান বাজারের মশলার দোকানে। এলাচির দাম অনেক বাড়লেও অন্যান্য মশলার দর স্বাভাবিক। তো মশলার দাম তো যে দেখলাম যে আগের মতোই আছে, দাম বাড়ে নাই। তো মোটামুটি ওই নিলাম আর কি, বসার আর কি। পার কেজি আনাসিতে 2000 টাকা বেড়েছে। ঈদের শুধু বোনাস পেয়েছে, বেতন কিছু পায় না। এই কারণে মার্কেটে গতবার ঈদের তুলনায় এবার মার্কেটে অনেক কম। মানে মূল্য আয়ত্তের মধ্যে আছে। ঈদের প্রধান মিষ্টান্ন হিসেবে সেমাইয়ের প্রচলন 19 শতকের দিকে শুরু হওয়ার পর ধনী থেকে গরিব সকল স্তরের ধর্মপ্রাণ মুসলিমদের সেমাই ছাড়া ঈদ বাংলাদেশে হয়তো কল্পনাই করা যায় না। সেমাই কিনছি 200 টাকা কেজি, চিনি কিনছি 120 টাকা কেজি। আমরা পরিবারে 4 জন লোক, আমরা যেমন ইনকাম এমনই কিনছি। সব মিলিয়ে ঈদ বাজারের ব্যস্ততায় মেতেছে নগরবাসী। পরিবার নিয়ে খুশির আমেজ কাটাতে চাইছে সকলে। লম্বা ছুটিতে ঢাকার চাপ কমেছে আগেই। শেষ দিনের ঈদ বাজারে তাই ক্রেতার ভিড় তুলনামূলক কম, মূল্যও রয়েছে স্থিতিশীল পর্যায়ে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।